ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা মানে একটা HTML এর একটা বেসিক স্ট্রাকচার তৈরি করছিলাম, প্লাস ওইটার মধ্যে কয়েকটা মানে কমন কিছু ট্যাগ এবং কমন কিছু অ্যাট্রিবিউট ইউজ করছিলাম। ঠিক আছে, তো আমরা আর কি HTML-টা বোঝার চেষ্টা করছি, HTML-টা লেখে কিভাবে এবং এটা দেখে কিভাবে এবং এটাতে কি কি ট্যাগ থাকতে পারে নরমালি এবং কি 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 বলে অ্যাট্রিবিউট থাকতে পারে। তো আজকে আমরা একটু বিস্তারিত যাব আর কি। আর আমাদের যাওয়ার ক্ষেত্রে আমরা এই W3 স্কুলটাকে ব্যবহার করব। আমরা ছোটবেলায় দেখছিলাম W3 স্কুল ছিল, তখনও ছিল, বাট তখন এটাকে বুঝতাম না। মানে কেউ যদি ধরায় না দেয় তাহলে বোঝা যায় না বিষয়টা এরকম। আছে সব কিছুই দেওয়া আছে সিম্পল, বাট মনে হয় এটা কীভাবে কাজ করবে, এটা কোথায় বসাবো না বসাবো। তো একবার যদি মানে ধরতে পারেন তাহলে কিন্তু হবে। এই যেমন W3 স্কুলে HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কিছুই বেসিক শেখা যায়, তেমনি প্রত্যেকটা ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজ আপনি অনলাইনে শিখতে পারবেন নিজে নিজেই। আপনি যদি চান রিয়াক্ট শিখতে, হ্যাঁ, রিয়াক্ট যে নাম জানেন না আপনারা, আমি দেখাচ্ছি এভাবে রিয়াক্ট। তাহলে রিয়াক্টের কি একটা ওয়েবসাইট আছে, আছে না? আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দেন react.dev, এখানে গেলে আপনি এখানে লার্নে গেলে সব কিছুই সিরিয়ালি কম পাবেন। এই যে ডকুমেন্টেশন পড়ে পড়ে শেখা, এগুলোতে কিন্তু অনেক কিছু করা যায়। এখন ডকুমেন্টেশন পড়ে পড়ে শেখার একটা অভ্যাস আপনাদের করতে হবে, ঠিক আছে? তো আমরা এরকম বেসিক ডকুমেন্টেশন যেরকম W3 স্কুলে আছে, তারপর আছে ফ্রি কোড ক্যাম্প। ফ্রি কোড ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে, এখানেও এরকম ডকুমেন্টেশন দেওয়া থাকে, ঠিক আছে? বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন এখানে আছে। আরেকটা আছে আপনার MDN, মজিলা MDN, মজিলা ডেভেলপার নেটওয়ার্কস, ঠিক আছে? এগুলোর মাধ্যমে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা HTML শিখবো, এই যে মজিলা নেটওয়ার্কে যে HTML শিখবো, আমরা HTML এ শুরু করব এখান থেকে। প্রত্যেকটা বিষয় এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, টেস্ট দেওয়া আছে, দেখছেন সিরিয়ালি দেওয়া আছে। প্রত্যেকটা গাইড কিভাবে শিখবেন না শিখবেন প্রত্যেকটা জিনিস এখানে গাইডলাইন দেওয়া আছে। ফ্রি কোড ক্যাম্পে সেম। আমরা W3 স্কুল সবচেয়ে বেশি ইউজ হয় এবং সবচেয়ে সহজ, এই কারণে আমরা এটাই করবো, ঠিক আছে? তো HTML এর হোম যেটা আছে এখানে আমরা সব জানি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাতে ওয়েবসাইট বানাতে পারেন, হ্যাঁ। তারপরে আছে ইন্ট্রোডাকশন, সেম। আমরা এখানে কিছু কুইজ আছে, কুইজগুলোও নিব, ঠিক আছে? এই যেখানে নিচে একটা কুইজ আছে, দেখেন, হোয়াট ইজ এ কারেক্ট সিনট্যাক্স ফর অ্যান HTML হাইপারলিংক। এটা কোনটা হবে বলেন তো? উপরেরটা? হ্যাঁ উপরেরটা, ঠিক আছে। হ্যাঁ লিঙ্ক, এটাই হবে। হাইপারলিংক কি দিয়ে তৈরি করে? এ দিয়ে তৈরি করে, ঠিক আছে? ওকে ওকে। তারপরে আপনি যাবেন, নেক্সটে যাবেন, এখানে দেখেন অনেক কিছু আছে, বিষয়গুলো আছে এখানে বিস্তারিত আছে HTML এর। এটা আমরা নেক্সটে যাই, ইন্ট্রোডাকশনে যাই। আমরা জানি HTML মিনস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এভরিথিং আমরা এগুলো করছি, আমরা নিজেরা ডক্টর ডিক্লারেশন করছি, এগুলো বানাইছি, হ্যাঁ। তারপরে আপনার HTML হেড, টাইটেল, বডি, H1P এগুলো ইউজ করছি। টাইটেলটা আমরা ইউজ করি না। টাইটেলটা কিভাবে ইউজ করে আমরা একটু দেখি। আমাদের VS কোড কই? VS কোড, এইখানে টাইটেলটা ইউজ করতে কোথায়? হেডে। আমরা টাইটেল লিখবো, টাইটেল। এবং টাইটেলটা কি লিখবো? যে আওয়ার মানে ফার্স্ট ওয়েব পেজ, উই আর লার্নিং HTML। এখন টাইটেলটা কোথায় শো করবে বলেন তো? সবার উপরে? শিরোনামে না, টাইটেলটা শো করবে হচ্ছে আপনার ব্রাউজারের উপরে। এই দেখেন, এই যে এখানে, এই যে উই আর লার্নিং HTML, এই যে টাইটেল, দেখছেন? আগে কিন্তু এখানে এটা ছিল না। এটা যদি আমি কেটে দিই তাহলে কি আসে দেখেন, তাহলে শুধু ফাইলের নাম আসবে। এখন index.html আসছে, বাট এটা কিসের জন্য ফাইল? যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন W3 স্কুল এক্সারসাইজ, ইন্ট্রোডাকশন টু HTML,
প্রত্যেকটা পেজের টাইটেল আছে, বাট আমাদের পেজে কোনো টাইটেল নেই, এই কারণে আমরা এরকম হয়েছে। আমরা যদি টাইটেলটা দেই তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। এই যে উই আর লার্নিং HTML, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তারপর বডিতে কি দিতে, বডি দিতে হয়, বডিতে h1 পি যে কোনো ট্যাগ ব্যবহার করা যায়, ঠিক আছে। হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট, আমরা কিন্তু গতকাল পড়ছিলাম HTML এলিমেন্ট কি, বলেন তো, একজন বলেন, একজন বলেন। HTML এলিমেন্ট আপনি বলেন ম্যাডাম। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট, এই তিনটা সমন্বয়ে গঠিত এলিমেন্ট। এই দেখেন লেখা আছে ট্যাগ নেম, কন্টেন্ট গোস হেয়ার এন্ড ট্যাগ নেম ক্লোজিং, এটা হচ্ছে HTML এর একটা এলিমেন্ট। যেমন এটা একটা, আমরা এখানে কি एग्जांपल স্বরূপ, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে। P1 এটা একটা এলিমেন্ট, এ অ্যাঙ্কর এটা পুরোটা একটা এলিমেন্ট, ইমেজ এটা দুইটা মিলে সম্মিলিত একটা এলিমেন্ট, ঠিক আছে। দি HTML element is everything from the start tag to end tag, সুন্দর একটা ডেসক্রিপশন, এই মানে কি বলে সংজ্ঞা, যে HTML এলিমেন্ট হচ্ছে এভরিথিং ফ্রম স্টার্ট ট্যাগ টু এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ এর ভিতরে যা আছে সব মিলে কি এলিমেন্টস, ঠিক আছে। ওকে, আমরা যেগুলো এগুলো দেখছিলাম, স্ট্রাকচারটা প্রথমে HTML ট্যাগ হবে, তারপর একটা হেডিং ট্যাগ হবে, হেড ট্যাগ, তারপরে টাইটেল থাকবে, তারপর একটা বডি হবে, বডির ভিতরে আপনার কন্টেন্টগুলো হবে, বিভিন্ন ধরনের ট্যাগ থাকবে, দেন এটা ক্লোজ হবে, এটা আমরা কিন্তু জানি। আচ্ছা, এখানে HTML এর কিছু ইভ্যালুয়েশন দেওয়া আছে। সিন্স দ্য আর্লি ডেজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দেয়ার হ্যাভ বিন মেনি ভার্সন অফ HTML। সর্বপ্রথম HTML আবিষ্কার হয় 1989 সালে। আবিষ্কারক কে? টিম বার্নার্স লি। ইনভেন্টেড www, 1989 সালে www এটা ইনভেন্ট করছে কি? টিম বার্নার্স লি। এই সেম টিম বার্নার্স লি 1991 সালে HTML ইনভেন্ট করছে। তারপর 1993 HTML ভার্সন 2, ভার্সন 3.2, 1999 সালে ভার্সন 4.01, হ্যাঁ, আরেকটা আছে XHTML, তারপর 2008 সালে HTML5, এবং লাস্ট আমরা যেটা ইউজ করতেছি 2014 সালে এটা লঞ্চ হয় HTML5, ঠিক আছে। তো হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর? হট টাইপিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ না হোম টাইপিং? ওকে, আনসার ইজ কারেক্ট। এই যে ফ্রি কোড ক্যাম্পে আপনি সবকিছু শিখতে পারবেন। লোড হোক, আমরা একটু এদিকে যাই। নেটের সমস্যা নাকি? ওকে, আমরা তারপরে এডিটর কি নিছি আমরা, বলেন তো? এডিটর হিসেবে আমরা কি ইউজ করতেছি? VS কোড। নেট স্লো, নেট একবারে স্লো। HTML এর ক্লাস আজকে হবে, কালকে হবে, শেষ। এগুলা বেশি ক্লাস নাই। HTML শেষ, হ্যাঁ। আর যদি দেখা যাচ্ছে যে একটু হচ্ছে, তাহলে হয়তো বাড়তে পারে। এই কারণে তো আবার দিয়ে আসছে, ওরে বাবা, চলে আসছে।
তো নোটপ্যাড আগে আমরা নোটপ্যাড ইউজ করতাম, টেক্সট এডিটর ইউজ করতাম। টেক্সট এডিটর হচ্ছে ম্যাকে আর নোটপ্যাড হচ্ছে উইন্ডোজে ইউজ করতাম। বাট এখন আর এগুলো ইউজ করি না, আমরা এখন অ্যাডভান্স হয়ে গেছি, ভিএস কোড ইউজ করি। বেসিকে যাই কি অবস্থা দেখি। কি অবস্থা কেন? কি এক জ্বালা। আপনাদের এখানে কিরকম হচ্ছে? আচ্ছা, কিছু বেসিক ট্যাগ আছে, এগুলো আমরা দেখছি। ওকে, এগুলো আর কি করতে হবে না। লিঙ্ক কিভাবে করে, ইমেজ কিভাবে বানায় আনে, এগুলো আমরা সব জানি। এলিমেন্টস, আচ্ছা নেস্টেড এলিমেন্ট, একটা বিষয় কনসেপ্ট হচ্ছে নেস্টেড এলিমেন্ট। অর্থাৎ মানে একটা এলিমেন্টের ভিতরে আপনি আরেকটা এলিমেন্ট নিতে পারেন। যেমন আমরা এইচ1 নিলাম না, অথবা আমরা কি নিলাম, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে যদি চাই আমরা একটা ইমেজ নিতে পারবো 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 ঠিক আছে। অর্থাৎ এটাকে নেস্টেড বলে। অর্থাৎ HTML এর যে কোনো এলিমেন্টই মোটামুটি কি নেস্টেড, মানে একটার ভিতরে আরেকটা ঢোকানো যায়। ঠিক আছে, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ঢোকানো যায়। ঠিক আছে, অ্যাট্রিবিউট আমরা শিখছি ঠিক না। এই যে এসআরসি, উইথ, হাইট, এগুলো কি অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউট আছে, আমরা একটু দেখি, সেটা হচ্ছে টাইটেল। এই দেখেন আমাদের এখানে এই টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে। টাইটেল অ্যাট্রিবিউট কি করে, আপনার যে কোনো একটা ফাইলের উপরে অথবা টেক্সটের উপরে যদি আপনি হভার করেন তখন টাইটেল অ্যাট্রিবিউটটা কাজ করে। আরেকটা ট্যাগ আছে, আমরা এমটি ট্যাগ বলে HTML ভাষায়
এমটি ট্যাগ বলে আমরা অনেকগুলো ট্যাগ দেখছি, একটা ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগটা যদি আমরা দেখতে চাই, আমরা যদি চাই যে এই লেখাটা দেখেন এখানে একটা না চলে আসছে, ঠিক না? আমরা যদি চাই না এখানে আমি একটা ব্রেক দিব, যে এলিট লেখার পর একটা ব্রেক দিব, সেটা কিভাবে করতে পারি? ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, বিআর, এটাকে বলে এমটি ট্যাগ। কি বলে? এমটি ট্যাগ, বিআর দিলে এখন দেখবেন ব্রেক চলে আসবে। এই যে ব্রেক চলে আসে, দেখছেন? এটাকে বলে এমটি ট্যাগ। ওকে, তারপরে আমরা যদি দেখি যে টাইটেল, টাইটেল অ্যাট্রিবিউট, আমরা এই ইমেজের উপর হভার করলে বলবে যে এটা হচ্ছে এই ইমেজ, ইমেজটা হচ্ছে টাইটেল দিলাম, এটা হচ্ছে ডালিয়া ফ্লাওয়ার। আমি চিনি না, মনে করেন যে ফ্লাওয়ারের নাম কি আমি চিনি না, তখন আপনি যদি এরকম ভাবে দিয়ে দেন যে এটা একটা ডালিয়া ফ্লাওয়ার ইন টাইটেলে, তাহলে এটার উপর হভার করলে আসার কথা। দেখি, এই যে ডালিয়া ফ্লাওয়ার আসছে, এটা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে হইতে পারে। এই যে ডালিয়া ফ্লাওয়ার লেখা এখানে কিন্তু আসতেছে না, কারণ এখানে আমি টাইটেল দেই নাই, এখানে আমি টাইটেল দিয়েছি, এই কারণে আসতেছে। টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইটেল নামে একটা ট্যাগও আছে, আবার একটা অ্যাট্রিবিউটও আছে। এই যে ফ্লাওয়ারের নাম চলে আসতেছে, ঠিক আছে? এখানে বলেন তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ফর ইউজিং এচটিএমএল অ্যাট্রিবিউট? কোনটা বলেন? প্রথমটা? হ্যাঁ, প্রথম। ওকে, কারেক্ট আনসার। দেন হচ্ছে হেডিংস। হেডিংস আমরা জানি 6টা হেডিং আছে এচটিএমএল এ। নরমালি কয়টা হেডিং? 6টা হেডিং। হেডিং 6টা হেডিং আছে। কি করেন? 6টা হেডিং আছে, ঠিক আছে? H1 H2 H3 H4 H6 এরকম 6টা হেডিং আছে। H1 হচ্ছে সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটা আমরা জানি, সবাই জানে, ঠিক আছে? এখানে দেখেন হেডিং আর ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ফর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন ইউজ দি হেডিংস টু ইন্ডেক্স দি স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ ইয়োর ওয়েব পেজ। আপনি হেডিংটার উপর নির্ভর করে সার্চ ইঞ্জিনে আপনার রেজাল্ট কীরকম আসবে এটা নির্ভর করে। অর্থাৎ হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে যেই হেডিং ইউজ করা দরকার সেখানে সেই হেডিং ইউজ করতে হবে। আপনারা যারা এসইও শিখবেন তারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে? এসইওতে এটা দেখানো হবে। আপনার হেডিংটা যদি ঠিক না হয় তাহলে ওই পেজটা গুগল ইন্ডেক্স করতে পারবে না। লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? H1, ঠিক আছে? ওকে, এগুলো আমরা স্কিপ করি। প্যারাগ্রাফ, এটাও স্কিপ করি। হ্যাঁ, এসইও শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শেখানো, আমাদের এসইও এক্সপার্ট টিচার আছে এখানে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা সবাই জানি প্যারাগ্রাফ ট্যাগে কি কাজ করে, লেখালেখি করতে হয়, যেখানে লেখা। বাট আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগে এই এই ব্রেকটা বাদ দিই, ব্রেকটা বাদ দিয়ে আমি এখানে ব্রেক দিলাম, এখানে ব্রেক দিলাম, এখানে ব্রেক দিলাম, এখানে ব্রেক দিলাম, আমার এখানে ব্রেক দিলাম, ব্রেক হবে না একসাথে চলে আসবে বলেন তো? আমি এত কষ্ট করে ব্রেক দিলাম, তারপরে একসাথে চলে আসছে। এটা হচ্ছে পি ট্যাগের এটা বৈশিষ্ট্য। এটা
বাট আপনি যদি চান যে একটা কবিতা লিখবেন তাহলে কিভাবে লিখবেন বলেন? ব্রেক ট্যাগ দিয়ে দিয়ে আচ্ছা, ধরেন একটা কবিতা লিখবো। আহ, ধরেন একটা কবিতা লিখি আমি এখানে নিচে বিয়ার ট্যাগ দিই না, ঠিক আছে, বিয়ার ট্যাগ দিনে আর একটা সলিউশন আছে। তারপর লিখলাম পি দিলাম আমি, হ্যাঁ, পি এর ভিতরে আমি একটা কবিতা লিখবো। কি টুইঙ্কেল নাকি টুইঙ্কেল, হ্যাঁ, আমি একটা কবিতা লিখলাম মনে করেন, আমার মন চাইলো যে একটা কবিতা আমি লিখবো। আমাদের দরকার পড়তেই পারে, কবিতা লেখার প্রয়োজন পড়তেই পারে, হ্যাঁ, বাট আমি পিটাকে একটু কবিতা লিখে দিলাম, এই দেখা গেছে সব একসাথে আসতেছে, তাহলে লাভ কি আমার? তো এটার সমাধান কি? একটা একটা সমাধান হচ্ছে বিআর ট্যাগ, হ্যাঁ, বিআর ট্যাগ। আরেকটা সমাধান আছে, কেউ বলতে পারবেন? রিট্যাগ। আচ্ছা, বিআর ট্যাগ দিয়ে করলাম, আসলো, ঠিক আছে, বাট এটা একটা হ্যাসেল। এটা আবার বি ট্যাগ দিয়ে করলাম, আমি যখন এখানে স্পেস দেই, বি ট্যাগ কিন্তু স্পেসটা নিবে না, নিবে? নিবে না, এখানে স্পেস নেয় না কিন্তু। বি ট্যাগ স্পেস দিয়ে আমি যদি এখানে এফ লিখি তাহলে কি করে দেখি, স্পেস নিবে সম্ভবত, সাথে সাথে চলে আসে, যে মাঝখানে যে স্পেসটা এটাও কিন্তু নেয় নাই, অর্থাৎ বি ট্যাগ দিয়ে আমাদের সলিউশন হচ্ছে না, ঠিক আছে, বি ট্যাগ দিয়ে আমাদের সলিউশন হচ্ছে না। তো আমরা বি ট্যাগ রাখবো না, আমরা কি করব, এইচটিএমএল আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে, এটা কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেক্ট করতে পারি, তো সবগুলো একসাথে করা যায়। এইচটিএমএল একটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্রি, পি এর জায়গায় কি হবে, প্রি হবে, অর্থাৎ প্রি ডিফাইন্ড আর কি, যেভাবে রাখবো সেভাবে যাতে হয়। এখন দেখেন আমাদের যেভাবে রাখছি আমরা সেভাবে হয়েছে, দেখছেন এখানে স্টারের মাঝখানে কতটুকু গ্যাপ, কতটুকু গ্যাপই আছে, এবং এটা কবিতা আকারে চলে আসছে। আমাদের কি কিন্তু ব্রেক ট্যাগ ইউজ করতে হয়নি। যাকে যেখানে রাখবো সেখানে তেমন ভাবে দেখাবে। এটা কি ট্যাগের মাধ্যমে, প্রি ট্যাগের মাধ্যমে, প্রি ট্যাগ, প্রি। এখানে আছে যে পম প্রবলেম, কবিতার একটা প্রবলেম ছিল আগে, এটাকে সলিউশন করছে প্রি দিয়ে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা বিআর ট্যাগ শিখলাম, আরেকটা ট্যাগ আছে নাম হচ্ছে এইচআর। এইচআর এর কাজ কি, মানে আমি যদি চাই যে এই লেখাটা লাইনের নিচে আমি একটা রুল দিব, রুল এইচআর দিব, হরিজন্টাল একটা রুল করব, মানে আমরা রুল করি না, রুল করব, তাহলে একটা হরিজন্টাল রুল আসবে, দেখবেন এই যে একটা রুল চলে আসে, দেখছেন এই পুরা লাইনে একটা হরিজন্টাল রুল চলে আসছে। এটা দিতে চাইলে কি করতে হবে, এইচআর ট্যাগ ইউজ করতে হবে। এইচআর মানে কি, হরিজন্টাল রুল। ওকে, আমরা নতুন নতুন অনেকগুলো ট্যাগ শিখলাম, ঠিক আছে। ট্রু অর ফলস, HTML paragraphs always start on a new line, এটা কি ট্রু না ফলস? শিওর ফলস, ট্রু হবে, ট্রু হবে সবসময় নতুন স্টার। আপনি আপনি যদি ধরেন ই করেন, একটা পি ট্যাগ নিলাম, এগুলো কিন্তু সব খালি দেখা শেখার জন্য। পি ট্যাগ নিয়ে আমি লিখলাম লরেম পাস, পাঁচটা আসলো, আবার একটা পি ট্যাগ নিলাম লরেম 4। আচ্ছা বলেন তো, এই এত এই 4-5টা লেখা কি একটা পুরা উইথ নেওয়ার কোনো দরকার আছে? উইথ নিতে পারবে?
হ্যাঁ, এই দেখেন এটা এটা এক লাইনে চলে আসছে, এটা আরেকটা লাইনে চলে আসছে। এটা ব্লক লেভেল এলিমেন্ট, পুরা লাইন ব্লক করে ফেলে, লেখা আপনার যত ছোটই হোক। বাট দেখেন ইমেজগুলা একটু খেয়াল করেন এবং লিঙ্কটা খেয়াল করেন, তিনটা পাশাপাশি চলে আসছে। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এই কারণে এরা করে যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় নেয়, এর বেশি নেয় না। ঠিক আছে, ওকে। আমরা কয়েকটা ট্যাগ শিখলাম, একটা নাম হচ্ছে পি, একটা হচ্ছে এইচআর, একটা হচ্ছে প্রি বিআর, আর একটা হচ্ছে প্রি প্রি। ঠিক আছে, এইচটিএমএল স্টাইলে যাই আমরা। আয় বাবা, ওকে। আমরা চাইলে এইচটিএমএল যেই আমরা যে লেখাগুলো লিখলাম এগুলোকে আমরা স্টাইল করতে পারি, যেমন উপরেরটা আমরা করছি, কিন্তু স্টাইল স্টাইল কিন্তু আমরা করছি, ঠিক না? তো আমরা ইচ্ছা করলে এভাবে স্টাইল করতে পারি, যে কোনো কালারে পরিবর্তন করতে পারি, অথবা বড় করতে পারি, ছোট করতে পারি। আই অ্যাম রেড, আই অ্যাম ব্লু, আই অ্যাম বিগ। এই যে দেখেন আমি পি ট্যাগটা ইউজ করছি, এটাকে যদি আমি বড় করতে চাই অথবা কালার চেঞ্জ করতে চাই, দেখেন এই লরেম ইফসাম ডলার সিট অ্যামিট, এই লেখাটাকে আমি আর কালারটা চেঞ্জ করবো, কীভাবে করবো বলেন তো একজন? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব, কালার দিব, কলন দিব এবং একটা কালার লিখবো, ধরেন রেড অথবা ব্রাউন। এটা শুধু লেখার কালার চেঞ্জ করলাম, ঠিক আছে? বাট আমরা চাইলে এটার ফন্ট সাইজটাও পরিবর্তন করতে পারি। এটা নর্মালি তো আছে হচ্ছে একটা নির্দিষ্ট ফন্টে, আমরা চাইলে আরো বেশি করতে পারি। কিভাবে? ফন্ট সাইজ দিয়ে দিব কত, ধরেন 40 পিক্সেল। তাহলে দেখা যাবে এই পি ট্যাগের ফন্ট সাইজও H1 এর চেয়ে বড় হয়ে গেছে, দেখবেন এটা 40 পিক্সেল হয়ে গেছে। এভাবে আমরা ফন্টের সাইজও পরিবর্তন করতে পারি স্টাইল প্রপার্টি বা অ্যাট্রিবিউট ইউজ করে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, করছি আমরা কিন্তু এর আগে। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিব, ধরেন ইয়েলো। এটা শুধু কালার হবে। এখানে কিন্তু বানান ভুল করলে কাজ করবে না। হলুদ কালার, বড় ফন্ট এবং ভিতরে ব্রাউন কালার, এটা হচ্ছে আপনার স্টাইল। টেক্সটের কালার পরিবর্তন করতে পারি,
ফন্টের ফ্যামিলিও আমরা পরিবর্তন করতে পারি। আমরা যদি চাই যে ফন্টের ফ্যামিলিটা পরিবর্তন করতে, এই লেখাটা কিন্তু একরকম দেখাচ্ছে, দেখেন কেমন দেখাচ্ছে। আমরা যদি চাই এটাকে টাইমস নিউ রোমান করতে, এটা কি টাইমস নিউ রোমান করতে পারবো? পারবো। আর এটা কি ফ্যামিলি বলেন তো? কার্সিভ নাকি নন কার্সিভ? বুঝেন নাই? আচ্ছা, বুঝাচ্ছি। এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এল, এল এর কিন্তু মাথা আছে, দেখেন এল এর উপরে মাথা আছে, এখানে মাথা আছে, এই নিচে একটা মাথা চলে আসছে, উপরে একটা চলে গেছে, আর এর এই কর্নারে একটা মাথা আছে, নিচে আছে, এরকম আছে। এই যে লেখাগুলা, এটা হচ্ছে কার্সিভ ফন্ট। হ্যাঁ, ফন্টেরই আছে। আর এখানে দেখেন এই যে টুইঙ্কেলের টিটা কি মাথা আছে? নাই। ডব্লিউর কোনো মাথা আছে? আয়ের কোনো মাথা আছে? নাই। এরকম ভাবে হয় নাই। তো এটার একটা ফন্টের ফ্যামিলি আলাদা, এই ফন্টের ফ্যামিলি আলাদা। এটা একটা আমরা একটু দেখি। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ভার্ডানা, আর একটা হচ্ছে কুরিয়ার ফন্ট ফ্যামিলি। এখানে নাই, আমরা একটু দেখি। ফন্টের ফ্যামিলি, হ্যাঁ, সেরিফ। আমরা যে ফন্টগুলো লিখি এগুলো হয়তো বা সেরিফ, অথবা নন সেরিফ, অথবা মোনো স্পেস, অথবা কার্সিভ, এছাড়া অথবা ফ্যান্টাসি, এই কয়েকটা জিনিস থাকে আমরা যে ফন্টগুলো দেখি নর্মালি। সেরিফ কোনটা একটু দেখি? সেরিফ, সেরিফ ফন্ট, হ্যাঁ, একটু খেয়াল করিয়েন। সেরিফ ফন্ট, এই জিনিসগুলো কিন্তু অন্যান্য বিষয়ে কাজে লাগবে, শুধু এখানে না। ইমেজ দেখি আমরা, এই সেরিফ ফন্টের ইমেজ দেখি। এই দেখেন, সেরিফ ফন্ট হলো এরকম ফন্ট যেটা একটা কিছু না একটু মাথা থাকবে। দেখেন লেখা এত স্লো হলে কাজ করবো কিভাবে? এই দেখেন প্রত্যেকটা লেখার কি একটা মাথা আছে, মানে একটা এক্সট্রা বের হয়ে আছে। যে দেখেন এর নিচে যে এক্সট্রা বের হয়ে আছে, শেষে একটা বের হয়ে আছে, এটাকে বলে সেরিফ ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? আর এটা হচ্ছে স্যান সেরিফ, স্যান সেরিফ ফন্ট। আচ্ছা, স্যান সেরিফে দেখেন একটা হচ্ছে সেরিফ আর একটা স্যান সেরিফ, উল্টা হইলো নাকি আমার কথাটা? স্যান সেরিফে তেমন একটা এরকম কিছু পাবেন না, এই নর্মাল থাকবে, লেখাগুলা নর্মাল থাকবে, কোনো মাথা থাকবে না, ঠিক আছে? এরকম থাকবে, কোনো কিছু থাকবে না, এক্সট্রা কোনো কিছু থাকবে না। বাট সেরিফে কি থাকবে? একটা এক্সট্রা থাকবে। তো সেরিফ কিছু ফন্টের ফ্যামিলি সেরিফ আছে, কিছু ফন্টের ফ্যামিলি স্যান সেরিফ আছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে ফন্টের ফ্যামিলি ইউজ করি, ধরেন এইটাকে আমরা লেখাটাকে চেঞ্জ করব, স্টাইল দিব ফন্ট ফ্যামিলি। দেখেন কোরিয়ান নিউ মোনো স্পেস, কোরিয়ান নিউ না, আমরা লিখবো টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান হচ্ছে কি? এটা একটা সেরিফ ফ্যামিলি। টাইমস নিউ রোমান কি? সেরিফ ফ্যামিলি। ফন্টের সাইজটাকে পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে পারবেন সহজে। মিডিয়াম না, 30 পিক্সেল করি। এই দেখেন এটা কিন্তু সেরিফ ফ্যামিলি, আমি বললাম যেটা, যে মাথাগুলো কেমন হয়ে রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটারই এরকম মাথা টাথা কিছু না কিছু আছে। দেখেন এসটা কেমন,
ইউটা কেমন একটা মাথা আছে। আর যদি আমরা নন সেরিফ ইউজ করি, এটা হচ্ছে সেরিফ ফ্যামিলি ইউজ করছি, আমরা যদি সেন্স সেরিফ ইউজ করতে চাই, আমরা যেটা কেটে দিই, আমরা যদি সেরিফ ইউজ করি, দেখেন সেন্স সেরিফ, এই যে এরিয়াল, এরিয়াল একটা ফন্ট আছে আমরা সবাই জানি, হেলভেটিকা আছে একটা, এটা হচ্ছে সেন্স সেরিফ। আমরা দেখেন সেন্স সেরিফ, সরি পুলিশ, কন্ট্রোল জেড দেই একটু পার্থক্য দেখার জন্য, এটা করি। কন্ট্রোল চেপে যদি আপনি চাপেন, কন্ট্রোল চেপে যদি আপনি স্পেস চাপেন, তাহলে এটার যত সাজেশনগুলো চলে আসবে। আমি যদি লিখি সেন্সেফ, এরিয়াল হেলভেটিকা, এটা এগুলো আমি ফ্যান ফ্যামিলিগুলো কেন আমি আপনার সামনে আনতেছি একটু বোঝার জন্য, বাট এগুলো লাগে না, এই যে সেন্স সেরিফ, সেরিফ এগুলো লাগে না, শুধু ফন্টের নামটা হইলে হয়। বাট এটা একটু বোঝানোর জন্য দেখেন, এটা হচ্ছে সেরিফ ফ্যামিলি, সেরিফ ফ্যামিলির একটা ফন্ট নাম হচ্ছে টাইমস নিউ রোমান, আর এটা হচ্ছে সেন্স সেরিফের একটা ফ্যামিলির, এটার নাম হচ্ছে এরিয়াল। এখানে কোনো মাথা আছে এলে দেখেন তো আছে নাই। আমরা যদি চাই শুধু টাইমস নিউ রোমানটা ইউজ করবো আর কিছু লিখবো না, তাও করতে পারি। ফন্টের ফ্যামিলি কি টাইমস নিউ রোমান, ফন্টের ফ্যামিলি কি এরিয়াল, ঠিক আছে। ফন্টের ফ্যামিলি টাইমস নিউ রোমান, ফন্টের ফ্যামিলি এরিয়াল, সেম কাজ করবে। বাট হ্যাঁ, এটা ওই সেম সেরিফ, আর এটা কি সেন্স সেরিফ। এগুলো বুঝিয়েন, এগুলো আপনার বিভিন্ন ওয়ার্ড এক্সেলে বা বিভিন্ন আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আপনাকে বলবে সেরিফ ফন্টের যে কোনো একটা ফন্ট ইউজ করো, সেন্স সেরিফের একটা ফন্ট ইউজ করো। তো সেরিফ সেন্স সেরিফের পার্থক্য বুঝতে পারছেন। আরেকটা আছে মনো স্পেস, ওটাও দেখি। সরি, আপনি যদি এই লাইনটাকে কপি করতে চান, তাহলে কি কন্ট্রোল অল্টার, কন্ট্রোল প্লাস অল্টার চেপে ডাউনের ক্লিক করবেন, না সরি শিফট প্লাস অল্টার, শিফট প্লাস অল্টার চেপে ডাউনের ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। আচ্ছা, ফন্টের ফ্যামিলি যে আমি চেঞ্জ করে দেই, মনো স্পেসের একটা ফন্ট নিয়ে আমি, মনো স্পেস, এই যে মনো স্পেসের নাম কি কুরিয়ার, কুরিয়ার নিয়ে হচ্ছে মনো স্পেসের একটা ফন্টের ফ্যামিলি। দেখি এটার লেখাটা দেখছেন কেমন, মনো স্পেস কেমন জানি একটু মানে মানুষের হাতের লেখা টাইপে টাইপে আসছে, ঠিক আছে, যা আমরা হাতে লিখছি এই এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে মনো স্পেস। আমরা যদি মনো স্পেস থেকে এটা কেটে দেই, মনো স্পেস লেখাটা কেটে দেই, তারপরে কিন্তু কাজ করবে। আমরা যদি কুরিয়ার নিউ রাখি শুধু, সেম কাজ করবে। বুঝতে পারছেন ফন্টের ফ্যামিলির বিষয়গুলো? ওকে, ফন্টের সাইজ আমরা পরিবর্তন করতে পারি, আমরা টেক্সট কেস সেন্টারে করতে পারি, পারি না? ধরেন আমি এই টেক্সট কেস সেন্টার করব, এই যে লেখাগুলোকে, এই লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসব, অথবা এই লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, আমার টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট, সেন্টার আসছে, আসছে। আমরা হচ্ছে রাইটে দিতে, রাইট সাইডে, আমরা রাইট সাইডে দিতে পারি।
রাইট সাইডে চলে গেছে। তারপর লেফট সাইড, রাইট সাইড, আর একটা আছে জাস্টিফাই। জাস্টিফাই হলে কি হবে বলেন তো? এই যে লেখাটা যদি আমি জাস্টিফাই করি তাহলে কি হবে বলেন তো? এই দেখেন ওটা আছে না, ওটা উপরে আর এসটা একটু বেশি হয়ে গেছে, আরেকটা এটা কমে গেছে, আবার আরেকটা কি হয়েছে মানে এরকম হয়ে গেছে, মানে জায়গা কম দেখে সে কি করছে বেশি স্পেস রাখছে, জায়গা কম বেশি স্পেস, এখানে বেশি স্পেস রাখছে। এটা যদি না করে আমি যদি চাই না সমান সমান হবে সবকিছু সুন্দর করে, তাহলে আমরা টেক্সট লাইন কি করে দেব? জাস্টিফাই করে দেব। সেন্টার এই যে টেক্সট লাইন, এই যে পিটাকে স্টাইল দেব, টেক্সট লাইন কি করে দেব? এগুলো হয়তো অনেকে বলতেছেন যে কি করতেছে না করতেছে, আপনি এটা করতে হবে, না করলে বুঝে আসবে না, এটা প্র্যাকটিসে আপনার এটা ভালো করবে। আমি এগুলো কবে শিখছিলাম মনে আছে আমার? অনেক আগে শিখছিলাম। HTML CSS নিয়ে তো আমরা কাজ করি না, আমরা কাজ করি রিঅ্যাক্ট দিয়ে কাজ করি, আমরা নেক্সট.js দিয়ে কাজ করি। ওটা HTML CSS এর সাথে যায় মানে আপনি বুঝবেনই না, ওই কোডটা ওটার সাথে যাবে না, ওটা আরো অনেক অ্যাডভান্স বিষয়। এখন সমান সমান আসছে দেখছেন, তিনটা লাইনই সমান সমান, এটা জাস্টিফাই করার কারণে আছে। সে মাঝখানে মাঝখানে গ্যাপ বাড়ায় দিছে, ঠিক আছে, প্রত্যেকটা স্পেস বাড়ায়া সে এখানে সমান করছে। ঠিক আছে, স্টাইলে বুঝছেন? স্টাইলে কি কি করা যায়? কালার চেঞ্জ করা যায়, কালার যে কোনো কিছু করা যায়, সিএসএস এর যে কোনো কিছুই করা যায় স্টাইলের মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার টু এন HTML এলিমেন্ট? বলেন তো কোনটা? তিনটা থেকে কোনটা হবে? প্রথমটা। দেন হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটের জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে, সুতরাং আপনারা যে এই পর্যন্ত আছেন এই পর্যন্ত করেন, ঠিক আছে?